দর্শক, শিক্ষা ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত হয়েছেন। সোহাগ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছি? বেশ জটলা এবং শিক্ষার্থীরা এসছেন। হ্যাঁ শরীফুল, আজকে সায়েন্স ল্যাবে যে সকল শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন তারা সায়েন্স ল্যাব থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হয় এবং পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পুলিশ ব্যারিকেড দিয়ে যখন তাদেরকে থামিয়ে দেয় তখন তারা এখানে বেশ কিছু শিক্ষার্থী বসে পড়েন। এর প্রেক্ষিতে আমরা দেখলাম মাত্রই শিক্ষার্থীদের একটি দল, প্রায় 50-60 জনের একটি দল একটি মিছিল নিয়ে এসেছে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। মূলত তাদের একটাই দাবি যে তারা শিক্ষামন্ত্রীর সাথে গত কয়েকদিন ধরে তাদের পরীক্ষা বিষয়ে যে আচরণ হয়েছে বা যে কথাবার্তা হয়েছে সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। তারা জানিয়েছেন যে গত 13 তারিখে সোমবারে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে, সেই পরীক্ষাটি নেওয়া অন্যায্য ছিল এবং সেই ভিত্তিতে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। পাশাপাশি আজকের যে পরীক্ষাটি হয়েছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এর আগে প্রথম পত্রের পরীক্ষা যেটি হয়েছিল সেখানে 2টি প্রশ্ন ভুল ছিল বলে তাদের দাবি এবং সেই ভুল থাকা প্রশ্ন হওয়া সত্ত্বেও কেন সেই প্রশ্ন পরীক্ষা বাতিল করা হবে না, এরকম দাবি রেখে তারা আসলে শিক্ষামন্ত্রীর অযোগ্যতা প্রমাণ সাপেক্ষে তারা আসলে আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং তারা গতকালই জানিয়েছিলেন যে আজকে পরীক্ষার পরে তারা সচিবালয় অভিমুখে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে তারা আসলে যাত্রা করবেন। সেই যাত্রারই একটি অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা ইতিমধ্যে পুলিশের মুখোমুখি হয়েছেন। পুলিশ সেখানে তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করছেন যেন তারা কিছুতেই সচিবালয় অভিমুখে আর আগাতে না পারে। কিন্তু শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা এখন উত্তপ্ত অবস্থায় রয়েছেন। দেখা যাক পুলিশ কি করে। তবে পুলিশ এখনো পর্যন্ত যতটুকু দেখেছি তারা সেই সায়েন্স ল্যাব থেকে এই পর্যন্ত এসেছে। তারা পুলিশ তাদেরকে আসলে বলা যায় কিছুটা পাহারার মধ্য দিয়ে এনেছেন। শুধুমাত্র শিক্ষা ভবনের সামনে এখানে এসে সচিবালয়ের যে সড়ক, সেই সড়কের প্রবেশ মুখে তারা তাদেরকে থামিয়ে দিয়েছেন। শরীফুল, এই ছিল সর্বশেষ শিক্ষা ভবন থেকে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।